হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি পরীক্ষা দিয়ে এসে আমার এবং আমার দুজনেরই অনেক ক্ষুধা লাগছিল। এইজন্য আমি ভাবলাম কেন স্বামী রান্না করি। আজকে স্বামীটা কিন্তু আমি রান্না করছি। সবাই বলে যাবেন স্বামী রান্নাটা কেমন হয়েছে। তো যাই হোক গাইস, এখানে স্বামীটা আমরা ভেজে নিচ্ছিলাম, একদম লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো গাইস স্বামীটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ঘি। ঘিটা বেশি পড়ে গেছে গাইস, আজকে সবই এটা একটু বেশি পড়ে গেছে তুলনায়, স্বামীর তুলনায় অ্যাকচুয়ালি। তো যাই হোক গাইস, এই যে এখানে ঘিটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ঘিটা দিয়ে ভাজার পর এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ 2 চামচ দিয়েছি একদম ভরে ভরে, গুঁড়া দুধও বেশি পড়ছে। তো যাই হোক, গুঁড়া দুধটা দেওয়ার পর এই যে ভালোভাবে লাড়াচাড়া করে নিচ্ছিলাম, গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো ভালোভাবে লাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তো যাই হোক গাইস, পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়ার পর ভালোভাবে লাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এখানে আমি একটু দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার পর এখানে লিকুইড দুধ ইউজ করিনি, কারণ যেহেতু গুঁড়া দুধ ইউজ করেছি অনেকগুলা, এই জন্য লিকুইড দুধ ইউজ করার প্রয়োজন নেই। তো যাই হোক গাইস, ভালোভাবে লাড়াচাড়া করে দুধটা ঘন হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, অনেকটাই। এই পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। এই যে আমাদের কিন্তু স্বামীটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো গাইস স্বামীটা কিন্তু রান্না করা শেষ। এর মধ্যে একটু বৃষ্টি পড়তেছিল, গুঁড়ো গুঁড়া, মানে বৃষ্টি অত একটা পড়তেছিল না, মানে হালকা পাতলা, এই জন্য ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। আমি বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু যতই বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আবার ভিডিওতে ফিরে আসি। এদিকে হচ্ছে স্বামীটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এই যে বাটিতে নেওয়া হয়ে গেছে, এটা হলো স্বামীর ফাইনাল লুক। টাটা এন্ড টেক কেয়ার।